আপনাদের সকলের ভালোবাসা আর সাপোর্টে আজ আমি এই পর্যন্ত এসেছি, তাই আজকের দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ইমান ও স্বাস্থ্যে ভালো আছি। সাহারিতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে একটু লেট হয়, কারণ সকালের কিছু ইবাদত বন্দেগী আছে যেগুলো আমাদের প্রত্যেকেরই করাটা ভীষণ করণীয়। সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে, কারণ মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে সরাসরি এই টাইমগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। মেয়েদের কিচেনের কাজ যেন পুরাই না, কত রকমের কাজ থাকে, ছোট বড় নানান ধরনের কাজ সেরে তাদের নিজেদের সময় দেওয়াটা ভীষণ টাফ ব্যাপার। আমার কিচেনের কিছু কাজ সেরে এখন আমি আমার গাছটাকে সময় দিব। এই গাছটা আমার কিচেনেই থাকে আর তার সুন্দর পরিচর্যা করার দায়িত্বটাও কিন্তু আমার। দেখতে ভীষণ সুন্দর এবং অনেক উপকারী একটা গাছ। এই মুহূর্তে গাছটার নাম আমি ভুলে গিয়েছি। নেক্সট টাইম আপনাদের সামনে আবার এই গাছ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। গাছে পানি দেওয়ার মতো স্প্রে বোতল ছিল না, তাই বোতলের মুখ ছিদ্র করে আমি এভাবেই গাছে পানি দিয়ে দিলাম। আমার সুন্দর গাছটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সুন্দর একটা জীবন্ত গাছ কিচেনের এক কর্নারে রাখলে ভীষণ ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি দুপুর 12টায় সাহারির রান্নাটা করে রাখি, তবে যেদিন সাহারিতে ভর্তার আয়োজন করা হয় সেদিন আমি ইফতারের পরই ভর্তাটা রেডি করি। আজ আমি গরুর মাংস রান্না করব, তাও আবার একটু বেশি করে, কারণ বক্স করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। অনেককেই দেখেছি রমজানের আগে এই মাংসটা রান্না করে বক্স করে রাখতে, তবে আমার রেফ্রিজারেটর যেহেতু অনেকটা ছোট, তাই আমি এমনটা করতে পারি নাই। আমি গরুর মাংসতে সব সময় বাটা মশলা ইউজ করার চেষ্টা করি, কারণ আমার আম্মু এভাবেই রান্না করে থাকে। মাংসের কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা কে কে এই বাটা মশলা ইউজ করে মাংস রান্না করেন জানাবেন তো। মাংসটা রান্না হলে আমি বক্স করে নিচ্ছি, আর এটা আমি ডিপ ফ্রিজে রাখবো, যাতে সাহারিতে কখনো খেতে ইচ্ছা করলে বের করে খুব সহজে খেতে পারি। সাহারির রান্না শেষ করলাম, দুপুরের নামাজ পড়লাম, তারপর কিছু ইবাদত করার পর এবার ইফতার রেডি করার পালা। আমি ভাজা পোড়া একটু কম খাওয়ার চেষ্টা করি, তবে আপনাদের ভাইয়ার জন্য রেগুলার আমার এই ভাজা পোড়ার আয়োজন করতে হয়। সে কিন্তু এক প্রকার নাছোড়বান্দা, ভাজা পোড়া ছাড়া তার ইফতারের যেন পরিপূর্ণতা আসে না। যেদিন আমার বাসায় ইফতার বানাতে ভীষণ কষ্ট হয়ে যায়, সেদিন কিন্তু সে বাইরে থেকে ইফতার এনে তারপর কিন্তু খাই, তবুও খাওয়া মিস করে না। এবার ইফতারের প্রস্তুত পর্ব, তাই টেবিলটা একটু ক্লিনিং করে নিচ্ছি। আমি টেবিলটা দিনে কতবার যে মুছি সেটা আমি বলেও শেষ করতে পারবো না। অনেক কাজ থাকে বাসায়, যেগুলো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো পসিবল না, তাই যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে। এই তো আমার ইফতারের আয়োজন রেডি। প্রথমে ছিল দুধ চিড়ার আয়োজন, এটা ছাড়া তো আমার ইফতার অসম্পূর্ণ থেকে যায়, তবে যতটুকু আমার সামর্থ্য এবং সাধ্যের মধ্যে ছিল ততটুকু ইফতার আয়োজন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আমি যেহেতু তেলে ভাজা জিনিস একটু কম খাওয়ার চেষ্টা করি, সেহেতু আমার জন্য একটু আলাদা আয়োজন রাখতেই হয়। ফলমূল এবং মিষ্টির আয়োজন থাকে আমার ইফতারের টেবিলে। এখন যেহেতু তরমুজের সিজন, তাই তরমুজ তো আমার ইফতারের আয়োজনে থাকবেই। সুন্নাত পালনের জন্য খেজুর দিয়েই ইফতার শুরু করা হয়। ইফতারটা বেশ শর্ট টাইমে করে আমি মাগরিবের নামাজের জন্য রেডি হয়ে যাই। এটাই ছিল আমার আজকের মিনি ব্লগ। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফার্স্ট টাইম আমার এত লং ভিডিও আপলোড করা হলো। আল্লাহ হাফিজ সবাইকে।